আমাদের সাথে লিটারেলি স্ক্যাম হলো। আমি গোটাটা খুলে বলছি তোমাদের। তো বলছে এরকম একসাথে ভরো না, টায়ার ব্লাস্ট হয়ে যাবে। যা বলতে বলতে কি টায়ারটা গেল নাকি। ওয়েলকাম টু তারকেশ্বর। ঘোড়া রাইড করবো। এইটা প্রসাদের উপরে ভিতরে ঢোকা না ঢোকার কেন দুধপুকুর। এটা চলো, জলটা সত্যি গরম। মানে কিরকম ভাবে মানুষকে ঠকানো হচ্ছে, স্ক্যাম হচ্ছে, একবার ভাবো। গাড়ি একদম রেডি। আর আমাকে দেখে কি কিছুটা হলেও পাতলা মনে হচ্ছে। এই লাস্ট কয়েকদিন হলো আমি একটু মানে ওয়েট কমানোর চেষ্টা করছি আর কি। 89 কিলো ছিলাম আগে, এখন জানি না কত হয়েছে, যে কয়েকদিনই হলো। তো টার্গেট আছে 70-এর কাছাকাছি নিয়ে যাওয়ার। আমি জানি না পারবো কি না, বাট ফুল চেষ্টা থাকবে। তো গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 5:30। আর তোমরা টাইটেলের থাম্বনেল দেখে বুঝে গেছো আজ আমরা কোথায় যেতে চলেছি। আজকে যেতে চলেছি তারকেশ্বর, মানে মহাদেবের মন্দির। তো চলো, বাকি কথা হচ্ছে একদম বাইকে। বলছি তুমি আগে চেপে গেলে যে আসছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই যাত্রাগাছি থেকে মেন রোডে উঠলাম। আর এখন ঘড়িতে বাজে 6:45। বেরোতেই আমাদের 15 মিনিট লেগে গেল, মানে গাড়ি থেকে বেরোতে। যখন তোমাদেরকে ইন্ট্রোটা বললাম, তারকেশ্বর হচ্ছে এখান থেকে 70 কিলোমিটারের মতো। ম্যাপটা এখন প্রয়োজন নেই, কিছুটা দূর যেয়ে পরে আমি চালাবো, যদিও সেটারও খুব একটা প্রয়োজন হবে না। কারণ আমরা যেদিকে বাড়ি যাই ডানকুনির থেকে আমরা লেফটে রেখে যাই, তো ওটা একটু সোজা যেতে, লেফট দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা যাবো সোজা দিয়ে। ওই রাস্তাটা রিকমেন্ড করছে এবং ওই রাস্তাটা ভালোও হবে। ওটা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার কিছুটা অংশ আমাদের যেতে হবে। আজকের ওয়েদারটা মনে হচ্ছে বেশ ভালোই থাকবে মানে রোদ গরমটা অতটা লাগবে না যা মনে হচ্ছে, কারণ পুরো মেঘলা করে আছে। কালকেও সকালে একদম সেম ওয়েদার ছিল। মোটামুটি আমরা আজকে 6টার মধ্যে এই জায়গাটা চলে এসেছি, বেশ ভালোই। তবে কোনোদিন আর টাইমে বেরোতে পারলাম না। আজকে টার্গেট ছিল 5টায় বেরোনোর, সেটা হয়েছে 5:45। মানে একটু করে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আগে 5টায় বলে 6:30টায় বেরোনো হতো, সেটা এখন হাফে নেমেছে। দেখা যাক আর কতটা ইমপ্রুভমেন্ট করা যায় আর কি। যত তাড়াতাড়ি বেরোবো তত অনেকগুলো জিনিস সুবিধা হয়। মানে তাড়াতাড়ি বেরোনোর জন্য রাস্তায় জ্যামটা অনেকখানি কম পাওয়া যায়। তুমি যত লেট করবে তত তোমার ওভারঅল জার্নিটাও লেট হয়ে যায়, এটা সবথেকে বড় সমস্যা। দ্বিতীয় কথা, এই গ্রীষ্মকালে রোদ, প্রচণ্ড রোদ বেড়ে যায়। যদিও আজকে মেঘলা ওয়েদার, বেশ ভালো। লাস্ট টাইম আমরা এই উপরটা হয়ে যেতাম না, দুটো গাড়ি একসাথেই পাস হতো এই জায়গাটাতে, ওইদিকে এইদিকে দুটোই। এখন দেখো এই রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে ঝাঁ চকচকে হয়ে গেছে, পুরো একদম পুরো মাখনের মতো রাস্তা হয়ে গেছে। এখন আমরা কলকাতার সব থেকে বড় ডাস্টবিনটা বেরোচ্ছি এইদিকে, তোমাদের লেফট সাইডে। পুরো একদম নোংরা স্তূপ। এখানে যত নোংরা মনে হয় কলকাতা সব এখানে এসে জমা হয়। আর এখানে আমি যতক্ষণ বেরোই নিঃশ্বাসটাকে জোর করে নিয়ে পরে একটুক্ষণ দেবে রেখে তারপরে বেরোই। এত বাজে গন্ধ এই জায়গাটা থাকে, মানে কি বলবো আর কি। হেলমেটের কাঁচটা নামিয়ে দিয়ে নিঃশ্বাসটা ছাড়ি। এইবার আর হলো না, কারণ আমি বকবক করছিলাম, এত নিঃশ্বাস ধরে রাখা যাবে না। চরকি রাস্তা চলে এসছে। চরকি 360 ডিগ্রি আমরা ঘুরবো পাই করে। ঘুরে গেছি। এরপরে আমরা দক্ষিণেশ্বরের সামনে হয়ে বালি ব্রিজ ঘুরবো। আজ এখনই বড় খিদা পেয়ে গেল, পেট কলকল করছে। তোমরা হয়তো দেখতে পাবে না, অনেক ওই ব্রিজটা পুরো ভিজনটা ব্লক করে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি মা গঙ্গাকে নিচে বইছে। চলো এরপরে ম্যাপটা লাগিয়ে নিই নাকি, ম্যাপ অন করে দিই, স্টার্ট। দেখাচ্ছে এখনো 1 ঘন্টা 4 মিনিট। আর এখান থেকে বালি ব্রিজ থেকে এখনো আমাদের প্রায় 50 কিলোমিটার বাকি। এই জায়গাটা বরাবর জ্যাম থাকে, আজ সকাল বলে জ্যামটা একটু কম। এখান থেকে রাস্তা ভাগ হবে খড়গপুর যাওয়ার রাস্তা আর সম্ভবত দিল্লি যাওয়ার রাস্তা। ওই যে আগে পোস্টার দেওয়া রয়েছে দেখো, খড়গপুর দিল্লি। আমরা কোথায় যাবো না কোনোটাই, কিন্তু সেই রাস্তাটা নেবো দিল্লি যাওয়ার। চলো আজ আমরা ফ্লাইওভার করবো। এই ফ্লাইওভারটা তো আমি প্রথমবার উঠছি,
আগে আমরা যখন বাড়ি যেতাম এই রাস্তা দিয়ে, মানে আজকেও বাড়িই যাব বলছি সেটা, এই রাস্তা দিয়ে যেতাম, তারপরে আগেটাই যেয়ে পরে বাম দিকে বেঁকে যেতাম। এখন উঠে গেলাম এই ফ্লাইওভারটাতে ফার্স্ট টাইমের জন্য। আর আজকে আমরা তারকেশ্বর যাব, তারকেশ্বর থেকে বাঁকুড়া যাব বাড়ি। তো তোমাদের সাথে তারকেশ্বর অবধি ব্লগটা শেয়ার করার আমার প্ল্যান আছে এই ভিডিওটাতে। আর যদি তোমরা চাও আমি বাঁকুড়া পর্যন্ত রেকর্ড করব, সেটাও দিয়ে দেবো যদি তোমরা চাও। কালকে রাত্রের বেলায় আমি ট্যাঙ্ক পুরো ফুল করিয়ে নিয়েছি, টায়ার প্রেসার ঠিক করিয়ে নিয়েছি। আর কালকে যখন টায়ারে হাওয়া দিচ্ছিলাম তখন নাইট্রোজেন দিচ্ছিলাম আমি। তো একজন বলছে তুমি আগের বার নর্মাল ভরিয়েছিলে না নাইট্রোজেন, আমি বলি নাইট্রোজেন, কিন্তু তার আগের বারে যেটা ভরিয়েছিলাম সেটা নর্মাল ছিল। তো ও বলছে এরকম একসাথে ভরো না, টায়ার ব্লাস্ট হয়ে যাবে। আমি বলি টায়ার ব্লাস্ট হয়ে যাবে? ও বলছে হ্যাঁ, ওই হাওয়াটা তো অক্সিজেন থাকে, এটাতে নাইট্রোজেন থাকে, তো রিয়াকশান হয়ে যাবে। বলি যেটা নর্মাল হাওয়া সেটাতেও তো অক্সিজেন থাকে, নাইট্রোজেন বোথই থাকে, এটা তো পিওর নাইট্রোজেন। আমার তো মনে হয় না এরকম কিছু হতে পারে বলে। তারপরে তোমরা যদি এই সম্বন্ধে কিছু জানো আমাকে অবশ্যই শেয়ার করো। যা বলতে বলতে কি টায়ারটা গেল নাকি পাশের গাড়ি? আরে ওকে, আমার নিজেরই হার্টবিটটা খুব জোর চলছে। এদিকটা পুরো কুয়াশা নাকি এগুলো, না ধোঁয়াশা? ধোঁয়ার মতোও লাগছে, কুয়াশার মতোও লাগছে, বুঝতেই পারছি না। আর আমরা কত কিলোমিটার এসছি মোটামুটি জানো? মোটামুটি 44 কিলোমিটার চলে এসেছি, আর রিমেনিং 27। হাইওয়েকে টাটা বলে বেঁকে গেলাম। টাটা হাইওয়ে, এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মনে হয় যাচ্ছে ওটা। তারকেশ্বর সোজা 22 কিলোমিটার এখানে রয়েছে, দেখো লেখা রয়েছে একদম স্ট্রেট তারকেশ্বর। কি ফুরফুরা বলে এদিকে 16 কিমি, আর 28 কিমি হচ্ছে চাপাডাঙ্গা। আর আমি প্রথমবার তারকেশ্বর যাচ্ছি, তা এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। তোমরা কে কে এর আগে তারকেশ্বর গেছো কমেন্ট করো, আর যারা এখনও যাওনি ভিডিও দেখে মনে হচ্ছে একবার ঘুরে এলে হয়, তারাও অবশ্যই জানিও। যা রেলগেট পড়ে নাকি। চলো এখনো ওয়েট করি, এরপর দেখেছ এরা সব টিউশনই যাচ্ছে। আমরা ছোটোবেলায় এরকম ভোর ভোর উঠে টিউশনই যেতাম। এটা তো কোনো ভোরই নয়, 7টা বাজতে চললো, 5টার সময় টিউশন যেতাম একদম ঢুলু ঢুলু চোখ নিয়ে। শীতকালে ওরকম টাইমে উঠতে কি কষ্ট হতো, সেই চোখ খুলতে যাইতো না, মানে মনে হতো যে যা হোক করে একটু ঘুমোতে পেলে হয়। তবে এখন মনে হয় যেরকম সাইকেল নিয়ে সকাল সকাল টিউশন যাওয়ার মজাটাই আলাদা ছিল। বেশ ভালো দেখতে নেই জায়গাটা, পুরো চারদিকটা পুরো গ্রিনারি। এত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মানুষের কিছু কৃত্রিম জিনিস মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাবা, এক পাল কুকুর দৌড়ে দৌড়ে আসছে যে, ভাই 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 ভাই, আমি কিছু করিনি ভাই, যেতে দে। 6:49 এখন টাইম, আর আমাদেরকে গুগল ম্যাপ বলছে 7:12-তে আমরা পৌঁছাবো। দেখা যাক, 14 কিলোমিটার এখনো বাকি। একদম যতদূর চোখ যায় ততদূর রাস্তাটা দেখাচ্ছে একদম সোজা। বাহ 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 বাহ, হেভি দেখতে লাগছে। দেখি গাছের ডালটা কেমন ঝুলছে দেখো ভেঙে, কোনো গাড়ির কাছে টাচে লাগলে কাঁচ ভেঙে যাবে পুরো। ওয়েলকাম টু তারকেশ্বর। ঘোড়া রাইড করবো। তারকেশ্বর মন্দিরের গেট। ও বেচারার পায়ে লেগেছে রে। কোথায় রাখবো? হ্যাঁ বলুন। হ্যাঁ পুজো দেবো। আর এগুলো বাইরে থেকে এমনি প্লেন পুজো হয়, ভেতরে ঢোকা যায় না।
হ্যাঁ, এইটা প্রসাদের উপরে ভিতরে ঢোকা না ঢোকার সিস্টেমটা কেন? মন্দির কাছ থেকে নিয়ম করে দিয়েছে তো। প্রসাদটা থেকে মন্দিরে বামুন ঠাকুর আপনাকে নিয়ে ঢোকাবে। আপনি তো একা ঢুকবেন, আপনাকে ঠাকুর মশাই ভেতরে বসিয়ে মন্ত্রপাঠ করেই পুজো করাবে, বাবাকে স্পর্শ করবে। আর আপনাকে এরকম গিয়ে খালি গায়ে ঢুকতে হবে কেন? বোর্ডে লেখাও আছে, দেখে নেবেন। খালি গায়ে হলে হবে। এখন পড়ে যান, যখন ভেতরে ঢুকবেন খুলে দাদার হাতে দেবেন, আপনার সাথে লোক যাবে, দেখিয়ে দেবে। বলুন কী করবো? কী করবো বলো? দিন জমা করুন, 351 টাকা জমা করে চলুন। গাড়ি রেখে এখানে দোকানে সব কিছু রেখে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে প্রসাদের জন্য অনেকগুলো আমাদেরকে অপশান দেওয়া হয়েছিল, তার মধ্যে সব থেকে লোয়েস্ট ছিল 350 টাকার একটা প্রসাদের থালি। কিন্তু আমি আরও কমে চাইছিলাম, আমি দেখেছিলাম 50 টাকাতেও পাওয়া যায়। হয়ে গেছে। পুকুরে নামছি আমরা, দুধ পুকুর এটা। হ্যাঁ, প্রচুর শ্যাওলা এখানটাতে আসছে। চলো, জলটা সত্যি গরম। কিরম দামের নেবেন? ভেতরে ঢুকলে জল লাগে, জল ঢালার জন্য ভেতরে ঢুকবে। আচ্ছা, এগুলো কত করে? সব দিয়ে দিলে 70, মালা বাদে দিলে 50, বড় দিলে 100। কোনটা নেবে? আপনি ঢালবেন আপনার ইচ্ছা, মালা দিয়ে নিজে হাতে দিতে পারবেন, আর ভেতরে ঢুকে জল ঢালা। 70টা নেবে না 50? এটা 70, ওগুলো হচ্ছে 50 জল ঢালার জন্য। তাহলে 70টাই দিন। দুটো দেবো তাই? হ্যাঁ, একটা দিন। দুটো ভেতরে ঢুকবে, জলটা ঢালুন বাবাকে, জল ঢালতে লোক হেঁটে আসে। দুটো লাগে? একসাথেই ঢালবো দুজনে হাতে করে, তাই আপনার ইচ্ছা। ধরো আমি টাকাটা দিই। তো এখানে আমরা জল ঢালার যে জিনিসগুলো সেগুলো কিনলাম, ওটা 70 টাকা। আর ধূপ নিল তোমার 20 টাকা। তো এখানের পর থেকে আর ক্যামেরা এলাও নয়, তো ক্যামেরা বন্ধ করে দেবো এরপর। এই যে শঙ্কর ভবন, এখানে আমরা বাইক রেখেছিলাম। আমি বলছি বাকি ঘটনা একদম রাস্তায় যেতে যেতে। আমাদের সাথে লিটারেলি স্ক্যাম হলো। আমি গোটাটা আমি খুলে বলছি তোমাদের, একটু আমাকে এখান থেকে বেরোত দাও। আমরা তারাইগঞ্জ থেকে অনেকটা চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 8:09। অনেকটা চলে এসেছি মানে কিছুটা এগিয়েছে, তোমাদেরকে কিছু বলবো বলে। তো তোমরা দেখলে যে আমরা ওখানে গাড়ি পার্ক করলাম। ওরা আমাদেরকে বললো তোমরা যদি পুজো দিতে যাও, কী সব পুজোর ভাগ বললো প্রসাদের। একটা 700, একটা 500, একটা 350, এই হচ্ছে প্রসাদ। ওর নিচে হয়ই না এরকম বললো। তো আমি বললাম যে একটা ছোটো পাওয়া যায়, যে ওই যেটা পার পার্সনের জন্য, ওটাতে ভিতরে তোমরা ঢুকতে পারবে না পুজো দিতে। তো শিল্পা বললো 350টা নাও, ফালতু এত দূর এসেছি, ভিতরে ঢুকতে পারবো কিনা। আমি তো বলছিলাম 100টা নিতে, কারণ আমার মনে হচ্ছিলো যে যাইনি, ঢুকতে পারবো না, সামাও কিছু একটা ফিল হচ্ছিলো। ভিতরে গিয়ে আলাদা করে জল কিনতে হলো 70 টাকা দিয়ে, তোমাদেরকে দেখালাম তখন। সব মিলিয়ে যেয়ে পরে যারখানে পূজা করাবো আর কি, যে বাউন ঠাকুর আর কি, সে বলছে আমাকে, আমার কাছে প্যাকেজ আছে 700 টাকা, তাহলে ভিতরে যে একদম ভালো করে পুজো হবে 500 টাকায়, একটু ভিতরে যে ছুঁয়ে পূজা করতে পারবে, আর 100 টাকা দিলে ভিতরে ঢুকতে পারবে না। মানে কীরকমভাবে মানুষকে ঠকানো হচ্ছে, স্ক্যাম হচ্ছে, একবার ভাবো। তাহলে প্রসাদে বললো যে তুমি 350টা নাও, ভিতরে পুজো করতে পারবে। এখানে বাউন ঠাকুর বলছে যে তুমি 500 টাকা দাও, তাহলে ভিতরে যে বাবার যে আদি আর কি মূর্তি, সেটা ছুঁয়ে পূজা করতে পারবে। মানে কীরকম স্ক্যাম ভাবো মানুষের কাছে টাকা নেওয়ার। আমি তো সঙ্গে সঙ্গে ওই লোকটাকে বললাম যে আপনি কেন মিথ্যা কথা বললেন। মানে কোনো রাগে নয়, আমি বললাম যে আপনি কেন মিথ্যা কথাটা বললেন। আপনি যদি আমার কাছে আবদার করে চাইতেন তাহলে আমি দিতাম হয়তো, কিন্তু এভাবে মিথ্যা কথা বলে এরকম ঠকিয়ে তো নেওয়ার কোনো মানে হয় না একটা এরকম ধর্মীয় স্থানে। তো তারপরে আর কি ফিরে এলাম আর কি। ফিরে এসে পরে ওদের কাছে কথা বললাম। একজন এসে পরে ওখানে বললো যে তোরা তো এটা ঠিক কাজ করিস নি, যে 100 টাকা আমাকে ফেরত দিল। মানে আমার এখনও প্রসাদের 250 টাকা লাগলো ওখানে। আর যে বাউন ঠাকুর ছিল সে বরং ভালো ছিল, সে 100 টাকাতে কিন্তু ভিতরে নিয়ে যেয়ে আমাদেরকে পূজা দেওয়ার ব্যবস্থা করেছে আর কি। তো এবার আসি যে ভিতরটা কেমন। ভিতরটা তোমরা বাকিটা দেখলে, এবং মন্দিরের ভিতরটা যেটা, সেই জায়গাটা একদম পুরো অন্ধকার টাইপের। মহাদেবের মূর্তি মানে মূর্তি নয়, শিবলিঙ্গ, যেটা শিবলিঙ্গ রয়েছে। আর এই ছেলেদের ক্ষেত্রে কি হচ্ছে, পুরো একদম খালি গায়ে জামা এবং ভিতরের যে গেঞ্জি পরে আছে সেটা পর্যন্ত খুলে পরে একদম খালি গায়ে ভিতরে ঢুকে পুজো দিতে হচ্ছে। তো এই স্ক্যামগুলো থেকে বেঁচে কিন্তু প্রসাদ, দেখো আমরা পুজো করাতে যাচ্ছি, হ্যাঁ, তো আমি না হলে আমার কাছে টাকা ছিল, যদি কোনো গরিব মানুষের সাথে এটা হয়, মানে আমাদের কাছে এত টাকা নেই যে একবারে 500-700 টাকা এরকম খরচা হয়ে যাক। তুমি ভক্তি ভরে পূজা করলে তুমি যত টাকারই পূজা করো জিনিসটা একই হবে, এটা আমার মত। টাকার সঙ্গে কোনো সম্পর্ক নয়, মনের ভক্তিটাই আসল।
তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করলাম আজকে তারকেশ্বর আসার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।